হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি আরে সাজু। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম আরেকটি ধামাকাদার ফানি ভিডিও নিয়ে। আজকে আমরা রিয়েক্ট করতে চলেছি নিউজ 265 অফিসিয়াল চ্যানেলে আপলোড হওয়া কাবির ফয়সাল লিড টিম আজারা পাবলিক বা আজারা পাবলিক টিম দিয়ে ক্রিয়েট করা একটি ফানি ভিডিও, যেটার নাম হচ্ছে টার্মিনাল। এর আগের বার তাদের একটি ভিডিও রিয়েক্ট করেছিলাম, যেটা হলো রসচরি সালিশ। সেই ভিডিওতে কিছু তাদের কমতি মনে হয়েছিল, এক ভিডিও দুই হলো তাদের কাহিনী একটু কমতি ছিল। তো আশা করবো এই ভিডিওতে সেটা পূরণ হবে মনে হচ্ছে। তো অবশ্যই লং ভিডিও হবে, ধৈর্য সহকারে দেখতে হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক, লেটস গো। নাইস। এটা এন্ট্রি গাইস। কাবির ফয়সাল। এত বড় সিটি বলছিস কে? ওই কলের উপর বয়, যা ওঠ। আরে ভাই, ও বাচ্চা না, ও খাটো, ও হাইটে ছোট শর্ট। আমি ওই যে স্টেশনের সামনেই নেমে পড়বো। এই বর্বিতা সিটি বসে এক ঝামেলা করছে কিটা? কেটাই এই টার্মিনাল কেটে আসবে। ছোট দেখে তার কোনো সম্মান নাই গাইস। ও ভাই আমার ব্যাগ। ও নো। ও ভাই আমার ব্যাগ। ভাই ব্যাগ দিয়ে যান ভাই। এই যে আপনাদের সবার প্রিয় মিল্ক বাটার। মিল্ক বাটারে তিনটা কোয়ালিটি পাচ্ছেন: সল্টেড, আনসল্টেড, সুইট। গাঞ্জা করবে, যেগুলো টার্মিনালে সচরাচর দেখা যায়। এদের হইতে অলওয়েজ সাবধান, কারণ এরকম টোকাই টার্মিনালে সবসময় পাওয়া যায়, সচরাচর পাওয়া যায়। তো যারা নেশা মগ্ন থাকে, তাদের নেশা করার টাকা থাকে না, তখন তারা মানে খারাপ কাজে লিপ্ত হয় আর কি। তো অবশ্যই এদের থেকে সাবধান থাকতে হবে। বাস আজকে বিমানের রাস্তায় চলতেছে কে? হ্যাঁ, বাসটাকে পানির ভিতরতে চলতো। বাসা পানির ভিতরে কবে থেকে চলতে ভাই? খবরদার হলে দাঁড়াই পর, গারবারে উঠিস না যেন। আমি একটা স্মার্ট বয়, একটা হ্যান্ডসাম ইয়াং ছেলে। আমার ব্যাগটা হাত ছাড়াই গেল। ব্যাগের মধ্যে মানি ব্যাগ ছিল, আর টাকা পয়সা ছিল। নতুন করে কাপড়ও কিনলাম, সেটাও ছিল। ব্যাগটা হাত ছাড়াই গেল। আরো অন্যদিকে হওয়ার কি জানো, মুরুম রয়েছে কয়টা, বাতাসা চিড়িয়াও রয়েছে। ও মোবাইল কি হয়েছে, একটা ফোন দিলে আমার হাজার হাজার কোটি টাকা চলে আসে। এই যে ভাই যেটা বলছিলাম, এটা বাস্তব প্রমাণ। কোট মারা দিছে গাইস। ভাই 10 টাকা। চৈতের রোদি শুকিয়ে যাচ্ছে, আবার ফকির ঠাবাইতে আসলাম। মুখ ধুলে পানি খেলে ওই 10 টাকা দাও। টাকা সরে হয় এটা গাইস, আমিও গেছি বেশি করে টার্মিনালে এরকম ঘটনা। বোতলের পানি না, যাবো তো কলের পানি। প্রসব করতে যাবো 5 টাকা, আর পায়খানায় যাবো 10 টাকা। তারপর যদি আবার মনে করেন যে খুচরা না থাকে, তাহলে তো হয়েই গেল, বলবে এটা নেন ওইটা নেন, বা খুচরা নাই, এরকম হয়েই থাকে। কোলের বাণীকে আপনার টাকা দেবো কে?
কল কি তোর মেম্বার বুঝতে থেকে গেছে নাকি কল প্রতি টাকা লাগে না এ তো সব চিন্তাই। শালার ডাক দুপুর বেলা ফকির ঠেওয়ালাম শালার কোন জগতে আলাম আমি যে মজা এটা তো মনে করতে হবে গাইস। কি ভাই হাতে ব্যায়াম করতেছেন নাকি? 20 টাকা দে 20 টাকা দে আরো 10 মিনিট বেশি ঘুমাইছিস। ও ভাই বেঞ্চ তো পড়েই ছিল, তো টাকা দেবো কিসি? এই বেঞ্চে কি টাইস তোর খালা সাউরি লাগাই ঠিক আছে? ও ভাই আপনার ওই হাতে চশমাটা আমার খুব চিনা চিনা লাগতেছে, আমারও একটা চশমা ছিল। এই তুই গ্রামের তে আইছিস না, চল যা। এটা আবার কি ভাই? হাতি গেলি টাকা, পানি নিলাম সেনেও টাকা, কিতি গেলি টাকা, কখন জানি নিঃশ্বাস নিচ্ছি কেউ নাইছে কয় টাকা দে, আবার ব্যাগটাও যে মা খাওয়া নিয়ে দিতে গেলাম, আমার মোবাইল মানি ব্যাগ সব চিন্তা হয়ে গেছে আমার। থাকবো কোনে আর খাবার দি, ওটা কাজ কামের লাইন হলি হয়তো। আর দেখ ভাই আমার নাম্বারও দিয়ে 011225 ভাই মনে হচ্ছে খুব ভালো লোক, রাস্তায় কাঠ ছিটে দিয়েছে মনে হয় মানবতার ফেরিয়ালা। আর আমি দেখতেও হ্যান্ডসাম আছে, স্মার্ট আছে, নায়ক নায়ক গেটা। ভাইয়ের কাজ গেলে মনে হয় একবারে আমার কাজ দিয়ে দেবে না, বিরাট একটা পোস্টে দিয়ে দিতে পারে কাজটা। ভাই কাছেই দেয় ভাই এই নাম্বারে একটু কল দিয়ে দেন। কে লো ভাই দেন একটু কল। এমন করতেছে কেন? লুকাই লুকাই নিচে দিল না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই এই নাম্বারে একটু কল দিয়ে দেন দিনি, আপনার ফোনটা দেন তো। ফোনটা দিতে পারি, দোকানটা সাইডে দিতে হবে। ঠিক আছে ভাই। এই বলে স্মার্ট বয়। भाई गाड़ा देन जनाब, रुको जरा सबर करो। 011225 সংযোগের মেয়াদ শেষ, অনুগ্রহ করে রিচার্জ করুন। ও ফোনে টাকা নেই কে? এ ঘরে টাকা থাকে না। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, এক রতি হয়তো 2 দিন পরে মরবো।
আমার বালেশটা থাপালাম আমার এটা তুই তো খুলে থাই ভাই বিশ্বাস করেন সকাল থেকে কিছু খাইনি। নাকি তোর এটা কি হোটেল মনে হচ্ছে আরে পাগলা হোটেল উপরে ভাই সারাদিন যেহেতু খাইনি, আচ্ছা পর্তুকিবার হাউস ভরবে না, কিছু কম নেওয়া যায় না? তুই এক কাজ কর, তুই গোড়ে 15 টাকা দে দিয়ে একবার ক্লিয়ার এসকে যা। কাছে টাকা নেই, যদি জানে তাহলে তো ঢুকতেই দেবে না। আগে বিপদ মুক্তি হয়ে আসি, পরে মারামারি করতে করবানে। ভাই ভাই লাল টানে না নীল টানে? পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। তুই এই ডাইন পাইলে গে লালটা আর এই বাম পাইলো নীলটা নে। रुको जरा सबर करो। হে প্রভু হে প্রভু ওরে শালার বাটাল কোন মোর কোন ইজিস তুই হ্যাঁ মারা ভাই বাইলো বাইলো ये फंस गया सी है। সকাল সকাল মরিছি শালা বাবা ওই বাগানে দিয়ে যা বাগানে যা হ্যাঁ তুই খালি এক কাজ কর, ওই নাম না খুলে জিনিসপাতি করে বের কর, আর আমি যেটুক নিয়ে এলাম চেক করে দেখি মালের রেট ঠেলা দেবে না। Te voy a comprar un regalo para que lo pueda llevar. রাজু আলাম না তো পেটে তো চাপ দিচ্ছে কেন? না রে, কেউ যদি দেখে ফেলে প্যান্ট ভর্তি ভর্তি ইজ্জত পড়া হয়ে যাবে না। ওটা আশপাশটা ভালো করে দেখে নি, আচ্ছা আগে তুমি তার নাম দিয়ে নি। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, আর মাতাল হয়ে হিসু করব দেয়ালে। ওকে বৃষ্টি নাকি? হে প্রভু হে প্রভু I am a चमक चलो हे चमक चलो बैगन। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই তুই পোলের পানি খাস না খালের পানি খাস? এ কি অবস্থা? মনে করে ওই কিডনির ডাক্তারটা দেখাস। দরকার নেই, আগে কুকুর ঠেকা। কুকুর না জানি প্যান বেরিয়ে হে প্রভু হে প্রভু সুখ নেই জীবনে আমার। বিসমিল্লাহ গোলত, ব্যবসা নেই বুঝা হয়ে গেছে। कौन है ये लोग, कहाँ से आते हैं? শালার और अभी तो रुको, বাগানে যত গাঁদা করে রাতাল হয়েছে, এটা শান্তির কাজ করবো তাও তুমি হয় না। যাক এই জায়গাটা একটু আবডাল আবডাল আছে, পাতিলু আছে, আবার এখানে ভেড়াও আছে। আচ্ছা এ তাতার উঠে ছেড়ে রাতি বেচছেন না, এই কাজটা এই জায়গায় করি। যাক অবশেষে জায়গাটা পালাম। 21, 22, 23, 24, 25 কবুতর গুলো সব ঘরে উঠে গেছে। ছাগলের ঘরটা আটকাই দিতে হবে, অন্ধকার হয়ে গেছে। रुको जरा सबर करो। হে প্রভু হে প্রভু কি কুরবান सा साखाती जावा ना? हमको सिर्फ फांसी का सजा चाहिए। लाइट फैजा इसमें फुल हवा हो गया। समझ रहे हो কি ডায় ও আকাশ করলো, মুখ পিঠে কলেই তো হয়ে যায়। 10টা টাকা আমি হাতে দিয়ে দিই। हवा ना भाई
আমার সমস্যা নেই পরিষ্কার না হয়ে চলে যাচ্ছে গাইস। টাকা যাচ্ছে ফাইন কে আবার শুধু একটা মাত্র বাতাস খালি এলাকে টাকা যাচ্ছে না কেউ খালি বাতাসই খাবো নাকি আবার খিদেও লেগে গেল ও ভাই কিরান্তা লাগবে ভালো চেয়ারা বান্তা আছে ও ভাই ওটা না খিদে লেগেছে আচ্ছা ভালো খাওয়ার জায়গা আছে ও খাওয়ার জায়গা আছে তো ওই যে উপরে রেস্টুরেন্ট চলে যাও एक सेकंड इस सज्जन को क्या तकलीफ है भाई ও ভাই এখানে কি পাওয়া যায় ওই জায়গা ওই চিকেন ফ্রাই বার্গার পিৎজা তারপরে স্যান্ডউইচ এসব পাওয়া যায় ভাই अच्छा ও ভাই আমি ওইসব বুঝি নে বাংলা কি আছে তাই কন আছে ওই 300 টাকা নিয়ে বাথরুমের পিছনে চলে আসেন ও ভাই আপনি মনে হয় বোঝেননি ও ভাই আপনি মনে হয় বোঝেননি ওইটা না আরে ভাই বুঝেছি আসেন ভালো তো আরে না শুনি মাল মাল মনে করেন একেবারেই ছিল না ওই তলানির মাল ভাই এক পিসে ছিল খুব ভালো হবে সমস্যা নেই ওই 300 টাকা দেন ভাই ও ভাই আমি এইটার কথা কইনি আমি যে কইছি যে এই ফকির ফাকরা খাওয়াই না বাংলা খাবার সাদা ভাত আর ডাল আমি ওইটা কইছি আমার কাছে তো 1 টাকাও নেই আমি রাস্তা ঘিরে বেড়াচ্ছি ওই ওরকম ফকির ফাকরা জন্য খাওয়াই ওরকম জায়গার কথা আমি আপনার কাছে শুনেছি যে খাইতে তাহলে কইতে আরে দেখেন খোল খোল গুদাম খোল আরে দেখেন খোল খোল গুদাম খোল আল্লাহ খামা আগা সময় নষ্ট এদিকে আমার সংসার নিয়ে এন্ডিংটা এরকম কেন গাইজ কিছু তো বুঝলাম না ভাবি না যে এন্ডিং তো যাই হোক গাইজ যেমন ভিডিও তেমন রিয়েকশন তো কেমন লাগছে গাইজ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সেদিন এটা থেকে রস চুরির সালিশ ওইটার থেকে আজকেটা বেটার মনে হয়েছে আমার কাছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেন আর অবশ্যই গাইজ আপনাদের সাপোর্ট দরকার সাপোর্ট করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে ভিডিও এখান থেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ